যে একটা পরিবর্তন আসছে। পরিবর্তন আসার পরে দেশে একটি শান্তি স্বস্তি নেমে এসেছে। এই শান্তি স্বস্তির মধ্যে যাতে আমরা দীর্ঘক্ষণ থাকতে না পারি, এই জন্য আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। পুরা দেশটি একটি কালো মেঘে ঢাকা ছিল, কালো মেঘে ঢাকা ছিল পুরা দেশ। 5ই আগস্টে সেই মেঘ দূর হয়েছে, এখন আবার সেই মেঘ দেখা দিচ্ছে। তারা বিভিন্ন নামে আবার আসতে চাচ্ছে, কখনো আনসার লীগ, ভ্যান লীগ, আমার ইতিপূর্বে বক্তা বলে গেছেন, বিভিন্ন নামে তারা আবার আসার জন্য চেষ্টা করতেছে। এই জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমাদের ভিতরে যে একটা ঐক্য ছিল, এই ঐক্যকে ধরে রাখতে হবে। ঐক্যের মধ্যে যদি ফাটল থাকে, ফাটল ধরে, তাহলে আমাদের আবার সেই বিপদ মুসিবত আছে। এই বিজয়ের কারণে আমাদের উৎফুল্ল হওয়ার কারণ নেই। এখন আমাদের নতুন করে দায়িত্ব বেড়ে গিয়েছে। এতদিন যদি আমরা পুকুরে সাঁতার কেটে থাকি, তাহলে আমাদেরকে এখন সাঁতার কাটতে হবে খরস্রোত নদীর মধ্যে, কারণ আমাদের দায়িত্ব বেড়ে গেছে। স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু স্বৈরাচারের দোসররা এখনো রয়ে গেছে। এখনো প্রশাসনের রন্ধে রন্ধে প্রতিটি ক্ষেত্রে স্বৈরাচারের দোসররা আছে, স্বৈরাচারের অনুগামীরা আছে। সচিবালয় বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, বিচার ব্যবস্থা বলেন, সব জায়গায় তাদের দোসররা এখনো আছে। এই জন্য আমাদেরকে ঐক্য বজায় রাখতে হবে। আমাদের পার্শ্ববর্তী যে দেশ, তারা বিভিন্নভাবে আমাদের উপরে আমাদের ঐক্যকে ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিছুদিন আগেও দেখেছেন আপনারা যে চট্টগ্রামে একজন বিশিষ্ট আইনজীবীকে তারা হত্যা করেছে। এই আইনজীবী হত্যা করার উদ্দেশ্য ছিল একটা উস্কে দেওয়া, কিন্তু বাংলাদেশের মুসলমানরা সহনশীল, অত্যন্ত সহনশীল। সারা পৃথিবীতে তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে সহনশীলতার। তাদের সেই ফাটানো ফাঁদে আমরা পা দেই নাই। এদেশে কোনো দাঙ্গা হাঙ্গামা হয় নাই, কোনো মন্দিরে আক্রমণ হয় নাই, কোনো অমুসলিমের প্রতি আক্রমণ হয় নাই। একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ সুন্দরভাবে চলছে। আগামী দিনে যাতে বাংলাদেশ আরো সুন্দর সুশৃঙ্খল ভাবে চলতে পারে, এই জন্য বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলামী যেখানে যেখানে দায়িত্ব রয়েছে, অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করেছে। ইতিপূর্বে আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, 3টি মন্ত্রণালয়ে তারা অত্যন্ত দক্ষতার সাথে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। সেখানে কোনো ধরনের দুর্নীতি, ঘুষ বা অনিয়মের কোনো কিছুই পাওয়া যায়নি। এটা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত, এবং এতেই প্রমাণিত হয়েছে যে আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর বিকল্প নেই। সুতরাং এই অবস্থা থেকে আমাদেরকে ধরে রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আরো শক্তিশালী করতে হবে। আমাদেরকে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। অন্য জায়গায়